আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, বিশেষ করে আমাদের রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, সব কিছুতে বামের ভূত দেখছেন, লালের ভূত দেখছেন। এই আসামিরাই তাদের ছত্রছায়া আজকে, এই আসামিরাই আজকে মণ্ডলের নেতা। এর মধ্যে ডালমে কুচ কালা হে, এটা বুঝতে কি বাকি থাকে? পূর্বতন সরকারের ভূত ওনার ঘাড়ে চেপেছে এবং পূর্বতন সরকারের দোষ বলাটা মনে হচ্ছে ওনার সবচেয়ে বড় ক্রেডিট। মণ্ডলের কথা ছাড়া তো আপনি বাড়িতে ভালো করে ভাত পর্যন্ত খেতে পারবেন না। নেশার বাণিজ্যে তাদের উচ্চ স্তরের নেতারা যুক্ত থাকবে, এই নিয়ে কোনো কথা তারা বলবে না। এই মণ্ডলে মণ্ডলে ঝগড়ায় তো প্রাণ দিতে হলো কাঁঠালতলিতে। শুনুন, এই নিয়ে তো ব্যক্তিগতভাবে টিপ্পণী করার কতটা সুযোগ আছে আমি জানি না, তবে এটা বলবো, সম্মান নিয়েই বলবো, রাজ্যের মুখ্যমন্ত্রী তো আমাদেরও মুখ্যমন্ত্রী। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, বিশেষ করে আমাদের রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, সব কিছুতে বামের ভূত দেখছেন, লালের ভূত দেখছেন। উনি কথার মধ্যে যতটা না নিজের প্রশাসন নিয়ে কথা বলা দরকার, তার থেকে বেশি গালমন্দ করছেন পূর্বতন সরকারকে। পূর্বতন সরকারের ভূত ওনার ঘাড়ে চেপেছে এবং পূর্বতন সরকারের দোষ বলাটা মনে হচ্ছে ওনার সবচেয়ে বড় ক্রেডিট। এবং লক্ষ্য করবেন, এই সময় শুধু মাননীয় মুখ্যমন্ত্রী না, আমাদের রাজ্যের বিজেপি দলের কর্তারাও বাম আমলের নিয়ে অতি ব্যস্ত হয়ে পড়েছে। বাম আমলের খুন, বাম আমলের অরাজকতা, এগুলো তারা প্রচার করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এবং এমন সব ঘটনা তারা সামনে আনছে, যেই ঘটনাগুলো এ রাজ্যের মানুষ জানে যে এগুলো বাম আমলে সংগঠিত ঘটনা হলে পরেও কারা তার জন্য দায়ী। সাংবাদিক খুন হয়েছে, তারা বড় গলায় বলছে বাম আমলে সাংবাদিক খুন হয়েছে। তো সাংবাদিক খুন হয়েছে, বাম আমলে তো তদন্ত করে সমস্ত কিছু ফাইল জমা দিয়েছিল, ওরা বলেছে সিবিআই করে শাস্তি দেবে। 8 বছর পরে 9 বছর শাস্তি দিতে পেরেছে? শাস্তি দিতে পেরেছে? ওদের এই নেতা তো সামরি শর্মা খুন হয়েছিল, মানে আপনি যেই প্রশ্ন করেছেন তার সঙ্গে হয়তো সাজুজ্য নেই, কিন্তু আমি একটু মনে করিয়ে দিতে চাই। তারা বলেছিল আমরা যদি সরকারে আসি খুনিদের ধরবো, ধরতে পেরেছে 9 বছরে? বলছে বিধায়ক খুন হয়েছে, আসামি কারা এ রাজ্যের মানুষ জানে তো। বামফ্রন্ট সরকার চিহ্নিত করেছিল আসামিদের। এই আসামিরা আজকে কেন শাস্তি পাচ্ছে না? এই আসামিরাই তাদের ছত্রছায়া আজকে, এই আসামিরাই আজকে মণ্ডলের নেতা। আমি দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন যারা আসামি, যাদেরকে পুলিশের খাতায় নাম আছে, বামফ্রন্ট সরকার যাদেরকে গ্রেপ্তার করেছিল, যাদের নামে মামলা চলছে, তারাই আজকে মণ্ডলের নেতা। সুতরাং এইসব কথা বলে পার পাবে না। নেশা আজকে গোটা রাজ্যকে গ্রাস করেছে, এটা তো মুখ্যমন্ত্রীর বলার মধ্যে কোনো আলাদা সত্যতা আছে নাকি? নেশা যে আজকে আলাদা আলাদা করে রাজ্যকে গ্রাস করেছে, এটা এই রাজ্যের মানুষ বলছে, রাজ্যের মানুষ বলছে। নেশার বিরুদ্ধে কি করে ওনারা লড়াই করবে বলুন তো? ওরা বলছে নেশামুক্ত ত্রিপুরা, কিন্তু আজকে আগরতলা শহরে এই 8 বছরে কতটা নেশার কাউন্টার তারা তৈরি দিয়েছে। এই যে আপনার রবীন্দ্র ভবনের পাশে বার নিয়ে কত ঘটনা ঘটলো। সরকার যদি এত সৎসৎ থাকতো, সরকার যদি নেশার বিরুদ্ধে সত্যি সত্যি যুদ্ধ করত, তাহলে এই বার কালচার রাজ্যের মধ্যে আমদানি করতো না। রবীন্দ্র ভবনের পাশে অনেকেই নিয়ে বিরোধিতা করেছে, লড়াই হয়েছে, আন্দোলন হয়েছে। সরকার বলেছে আমরা দেইনি, আমরা জানি না। কোর্টের মধ্যে গিয়ে তারা শুনেছি জয় হয়েছে, কিন্তু সরকার যদি না দিত কোর্ট কাচারি হতো না। সুতরাং এ রাজ্য সরকারের নীতিটাই হচ্ছে নেশার বাণিজ্যে তাদের উচ্চ স্তরের নেতারা যুক্ত থাকবে, এই নিয়ে কোনো কথা তারা বলবে না। এই যে ধরছে রেলের মধ্যে, এগুলো বাধ্য হয়ে ধরছে, এগুলো লোক দেখানো, এগুলো লোক দেখানো। দিল্লিতে রেল দপ্তর কার? বিজেপি সরকারের। এই রেল দপ্তরের মধ্যে দিল্লির মধ্যে বুকিং হচ্ছে, দিল্লি পেরিয়ে ত্রিপুরা আসছে, তারপরে এটা ধরা পড়ছে। এর মধ্যে ডালমে কুচ কালা হে, এটা বুঝতে কি বাকি থাকে? সুতরাং মুখ্যমন্ত্রী বাম আমল দোষ দেখিয়ে যদি মনে করেন মানুষের চোখে বা মানুষকে এই নিয়ে ব্যাখ্যা দিতে পারবেন, মানুষ এই নিয়ে সন্তুষ্ট হবেন, মানুষ এই নিয়ে মানে ওনার কথা বিশ্বাস করবেন, আমি অন্তত একজন নাগরিক হিসাবে মনে করি মানুষ এটা বিশ্বাস করবে না। মানুষ জানে যে বামফ্রন্ট সরকারের সময় এই সংগঠিত নেশা বাণিজ্য ছিল না, সংগঠিত নেশা বাণিজ্য ছিল না, মণ্ডলের নেতাদের কর্তৃক নেশা বাণিজ্য ছিল না, সর্বোচ্চ স্তরে, প্রশাসনের সর্বোচ্চ স্তরে এ ধরনের নেশা বাণিজ্য ছিল না। কথা প্রসঙ্গে আপনাকে বলবো, আমাদের রাজ্যে আজকে কী অবস্থা দেখুন না। আইএস অফিসাররা দুর্নীতিতে যুক্ত হয়ে যাচ্ছে, আইএফএস অফিসাররা দুর্নীতিতে যুক্ত হয়ে যাচ্ছে। আইএফএস অফিসাররা, সরকারই তো তাদেরকে পালানোর পথ করে দিচ্ছে, রাজ্য থেকে পালানোর আগে তাদেরকে ধরতে পারছে না। এবং সেম নেশা সামগ্রী যারা পাচার করছে, যারা মাথা, তারা ধরা পড়ছে না।
চনুপুটি দু একজন ধরা পড়ছে লোক দেখানো। মুখ্যমন্ত্রীর এই যে কথা, এটা হচ্ছে মানুষের চোখে ধুলো দিয়ে মানুষকে ভুলিয়ে রাখা। তো আমার বিশ্বাস মানুষ এটা ভুলবে না। মানুষ সিদ্ধান্ত করেছে যে এই সরকার হচ্ছে নেশা বাণিজ্যের সরকার, এই সরকার হচ্ছে কাটমানির সরকার, এই সরকার হচ্ছে মাফিয়ার সরকার, এই সরকার হচ্ছে মণ্ডল রাজের সরকার। এবং মানুষ খুবই ফুঁসছে যদি সুযোগ পায় এই সরকারের বিরুদ্ধে তারা সেখানে গণতান্ত্রিক পথে ভূমিকা গ্রহণ করবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, তার জন্য মানুষ প্রস্তুতি গ্রহণ করছে। গোটা রাজ্যের মানুষের প্রতিদিনকার জীবনের জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে মণ্ডল রাজ। আমি তো এর আগেও আপনাদের বলেছি যে আমাদের রাজ্যে এখন মণ্ডল রাজ তৈরি হয়েছে। মণ্ডলের কথা ছাড়া তো আপনি বাড়িতে ভালো করে ভাত পর্যন্ত খেতে পারবেন না। ক্লাবের সেক্রেটারি থেকে শুরু করে বাজার কমিটির কর্তা নির্বাচন, সব কিছুতে মণ্ডলের হস্তক্ষেপ। পুকুরের মানে কোন পুকুরে কোন মাছ আপনি ফেলবেন, কিভাবে মাছ বড় হবে, এটাও মণ্ডলের নির্দেশে করতে হয়। রাস্তা করতে গেলে মণ্ডল আটকায়, ঠিকাদাররা কাজ করতে গেলে কাটমানি মণ্ডল আটকায়। আপনি বাড়িতে বাড়িঘর করবেন, জিনিসপত্র সাপ্লাই কে দেবে এটা মণ্ডল ঠিক করে দেয়। আপনি সরকারি আধিকারিকরা তাদের কাজের কীরকম প্যাটার্ন, তারা কি পদ্ধতিতে কাজ করবেন এটা মণ্ডল ঠিক করে দেয়। যদি কোনো সরকারি আধিকারিক তাদের কথায় না চলে তাদেরকে আক্রান্ত হতে হয়। তার উদাহরণ অমরপুর, তার উদাহরণ বিশালগড়, তার উদাহরণ কুমারঘাট। অজস্র সরকারি আধিকারিকরা আক্রান্ত, ডাক্তার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে নার্স। সুতরাং আজকে যেটা সোনামুড়া এবং ধনপুরের একটা নির্দিষ্ট ঘটনা উল্লেখ করেছেন, এটা তো নতুন না। এই মণ্ডলে মণ্ডলে ঝগড়ায় তো প্রাণ দিতে হলো কাঁঠালতলিতে, এই মণ্ডলের ঝগড়াতেই তো করতে হলো তাদের যুব মোর্চার নেতা ধর্মনগরে। এই মণ্ডলের লড়াইই তো ভাদারঘাটের তাদেরই ছেলে বিশ্বজিৎকে খুন হতে হলো। এটা তো নতুন না, প্রতিদিন। বিশালগড়ে আপনারা লক্ষ্য করছেন দুজন সর্বোচ্চ স্তরের নেতা প্রতিদিন লড়াই করছে, এটা তো মণ্ডলেরই লড়াই। সুতরাং ধনপুর সোনামুড়া একটা বিচ্ছিন্ন ঘটনা না। আজকে গোটা রাজ্যে আইনের শাসন যে তলানিতে, আইনের শাসন, পুলিশের শাসন, এসডিএমের শাসন, ডিএমের শাসন, বিডিওর শাসন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট কালেক্টরের শাসন, তহসিলদারের শাসন, পঞ্চায়েতের মধ্যে পঞ্চায়েত সেক্রেটারির শাসন বলতে কিছু নেই। চিফ সেক্রেটারি থেকে শুরু করে পঞ্চায়েত সেক্রেটারি সবাই ঠোঁটু জগন্নাথ, কেউ কথা বলতে পারছে না, সব মণ্ডল। এবং তারই প্রতিফলন আজকে সোনামুড়া এবং ধনপুরে। শ্রমিকরা কে কাজ করবে এটা মণ্ডল ঠিক করে দিচ্ছে। এটা হয়, নিপকু সংস্থা আছে, সেই সংস্থা ঠিক করবে কারা শ্রমিক হবে। দক্ষ শ্রমিকরা কাজ করবে, অদক্ষ শ্রমিকরা কাজ পাবে না, এটা তারা ঠিক করবে, আধিকারিকরা ঠিক করবে। এটা নিয়ে রাস্তা অবরোধ। সুতরাং আমরা যে বারবার বলছি, বামপন্থীরা, আমরা যে রাজ্যের মানুষ বারবার বলছি যে আমাদের রাজ্যে এটা আইনের শাসন চলছে না, এটা মণ্ডলের শাসন চলছে, এই ঘটনায় আরেকবার প্রমাণিত। আমরা মানুষের কাছে শুধু এটাই বলবো, মানুষকেই রাস্তায় নেমে ঠিক করতে হবে এই মণ্ডল রাজ কীভাবে খতম করবে। এই মণ্ডল রাজ খতম করার একটাই রাস্তা, বিজেপিকে আমাদের রাজ্য থেকে হটানো, পরাজিত করা। এটা চোখের সামনে আজকে প্রমাণিত যে সরকারি প্রশাসন বলে কোনো কিছু অবশিষ্ট নেই, মণ্ডলের নেতাদের দ্বারা সব নিয়ন্ত্রিত। বাজার কমিটির ভিট নিয়ে বসবে এটা পর্যন্ত মণ্ডল ঠিক করে দেয়। এই যে খার্চি পূজা হবে, আপনি ঠিক করতে পারবেন না কারা যাবে কারা আসবে। সুতরাং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা আজকে রাজ্যের এই যে অরাজক পরিস্থিতিরই একটা ঘটনা। আমরা মানুষকে বলবো এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে।